কতটুকু দেখি ये देख कितना ভালো ও গোশত মাই গড ভালো আছে ফ্রেশ बिल्कुल মাংস ভালো আছে অনেক ফ্রেশ দেখ হ্যাঁ মাংস ফ্রেশ আছে একেবারে ফ্রেশ মাংস কয় টাকা নিছে 1000 টাকা 1000 টাকা 1200 টাকা मांगता था मैंने बोला मैं न्यू नहीं आया इधर बोलता है चलो ठीक है 1000 रुपए देना 1200 টাকা বলতেছিল নিয়ে আইছে 1000 টাকা দিয়ে 1 কেজি মাংস মাংসের দাম অনেক পাকিস্তানে প্রচুর দাম পড়ে গেছে अपनी मर्जी से रेट लगा लेते हैं कोई 1000 कोई 1200 बार बार बाजार में बेचते एक दफा नहीं मंगा सकती सामान বাসা ওর একটু মন খারাপ আর খাওয়া দাওয়া করবে খিদে লাগছে ওর খিদে লাগতো পিছন পিছন আসতেছে ও নসিবে যা লেখে আল্লাহ তাআলা তাই হয় তার বাইরে কিছু হয় না মেহেরবানি আল্লাহর চলবে দেখেন তো গাইস আপনাদের কি মনে হয় দেখেন তো চলবে কিনা দেখেন কষাচ্ছি কিন্তু মাত্র এখনো পানি দেই নাই এখনো মাংসে পানি অ্যাড করি না সম্পূর্ণটা কষাচ্ছি আলু দিব ঠিক আছে আর একটু পরে আলু দিব এখন আলু দিব না আগে রান্নাটা কষে নি ভালো করে একজনের ভাত একজনের রুটি আমার এই যে ভাত আর আমার বর খাচ্ছে রুটি দেখেন ওর খাবারের মধ্যে আমার খাবারের মধ্যে কত পার্থক্য এই হচ্ছে আমাদের দুজনের খাবারের একটু মেনু খাবার প্রচুর গরম আমার ঠান্ডা করে নিচ্ছি আর হাত দিলে হাত করে দেবে আবার দেখেন কি নিয়েছে আবার কি নিয়েছো তুমি হ্যাঁ আবার গরুর মাংস কিনে আনছে দেখছেন আমি খাবো ওই দেখেন বলে খাবে আসো কালকে আমি কি খাবো কালকে কলেজি কিনছি আর গরু কিনছি কালকে কলিজা আজকে গরুর মাংস আবার মুরগির কলিজা এগুলাই খাওয়া হচ্ছে পাকিস্তানে কারণ এখানে তো মাছ পাওয়া যাচ্ছে না আর আমি তো মাছ ছাড়া খাইতে পারি না আর মানুষ খাইতে পারে ডাল तूने बोला 1 केजी এখানে বসো आधा केजी हमें लेकर 2 केजी 1 केजी বসো 1000 का केजी বসো 1 কেজি গরুর মাংস 1000 টাকা দিয়ে কিনে আনছে দেখেন নিচে করো তো অনেক ভালো দেখো কতটুকু দেখি ये देख कितना ভালো ও গোশত মাই গড ভালো আছে ফ্রেশ बिल्कुल মাংস ভালো আছে অনেক ফ্রেশ দেখ হ্যাঁ মাংস ফ্রেশ আছে একেবারে ফ্রেশ মাংস কয় টাকা নিছে 1000 টাকা 1000 টাকা 1200 টাকা मांगता था मैंने बोला मैं न्यू नहीं आया इधर बोलता है चलो ठीक है 1000 रुपए देना 1200 টাকা বলতেছিল নিয়ে আইছে 1000 টাকা দিয়ে 1 কেজি মাংস মাংসের দাম অনেক পাকিস্তানে প্রচুর দাম পড়ে গেছে अपनी मर्जी से रेट लगा लेते हैं कोई 1000 कोई 1200 जब न्यू आता है किसी को उसको 1200 केजी मैंने बोला मैं न्यू नहीं आया इधर बहुत 4-5 साल से इधर ही हूँ टेंशन ना लो ওরে আল্লাহ সকালবেলা যাই গোশত নিয়ে এসে আমার জন্য আরে দেখছেন আরে আল্লাহ बाहर देखो बाहर অনেক गर्मी आज के এই জায়গা বসবা না তুমি না চলে যাবা बैठो বসবা আমি চলে যাব अभी চলে যাবা অনেক কাজ আছে আমার আজকে হ্যাঁ অনেক কাজ আছে আজ আজকে অনেক কাজ আছে অনেক কাজ এটা বসতে পারবা না আর পানি তো আমি পানি খাবো গলা খারাপ হয়ে গেছে ওর গলা খারাপ হয়ে গেছে আন খাবে আমি হোয়াইট হাড্ডি কিনছি হোয়াইট হাড্ডি আমি মাংসের হাড্ডিগুলো পছন্দ করি তাই সবসময় হাড্ডিওয়ালা মাংস আমার জন্য কিনে নিয়ে আসে দেখছেন সব হাড্ডি আবার মাংস কিনে আসছে সব হাড্ডি হোয়াইট হাড্ডি দেখ না খাও আল্লাহ यहाँ सीने के अंदर होता है बोलता है थोड़ी देर में হ্যাঁ সিনার মাংস এই সিনার মাংস সবচেয়ে গরুর সিনার মাংস টেস্ট বেশি कहना थोड़ी देर बाद आना अभी सीने का नहीं मैं कहा चलो फिर रहने दो मैं किसी और से ले लेता हूँ कहना चल आया यार आया तो उन्होंने काट के मुझे इधर से निकाल के दी সিনার মাংস সবচেয়ে মজা হয় सीने का ही होता है सीने के अलावा नहीं होता मैंने मुझे बोला थोड़ी देर बाद आ जाना मैं कहा नहीं সিনার মাংস টেস্ট বেশি হয় সবসময় অনেক মাংস अभी चले जाओ ठीक है ও কাজে যাবে আমি এসে রান্না বান্না করবো আমার এই দেখেন এক গাদা প্লেট বাট এখানে দেওয়া লাগবে হ্যাঁ হ্যাঁ चोरी करिए নাও রাখো দাঁড়া দাঁড়া আগে না আগে না বাদশা মিয়া আমি দেখে দিই বাদশা মিয়া কী করবা বাদশা মিয়া একটু ইয়া লাগতেছে আরেকটু নাও আরো না মুঝে দেখা কেন না দেখি এই বাদশা পেছনে পেছনে কেন আসতেছে এখন যাচ্ছি প্লেট বাটিগুলো ধোয়ার জন্য দেখতে পাচ্ছেন আমার সৈন্যবাহিনী আমার সামনে চলে আসছে আব্বু বাবু উড়ি আল্লাহ রে আমার পাশে চলে আসছে রে আমি কাজ করবো কেমনে বলেন আমি কি কাজ করতে পারবো বলেন ওরা আমার সামনে সবাই চলে আসছে এখানে দেখেন আমি এখানে কাজ করতে আসছি তো সবাই চলে আসছে আব্বু যাও বাইরে যাও দেখেন
চলে আসছে আমার সাথে সাথে। বাসা কেমন রেসপন্স করে ডাকলে। তো আমি এখন এগুলো একটু ধুয়ে নিই ভাই। ডিম্বার এগুলো রাতের প্লেট বাটি ছিল, এগুলো সকালবেলা উঠেই আমার বর মাংস নিয়ে চলে আসছে। এই যে আম খাইছিলাম রাত্রেবেলা, সেই আমের খোসা। এই হলো অবস্থা বাসায় ভাই। শান্তির একটা জীবন, কিন্তু কাজ করতে করতে জীবনের শেষ। আমি এবার অসুস্থ, ডাক্তারের কাছে যাব। হ্যাঁ, খুবই শরীর ভালো নেই আমার, ডক্টরের কাছে যাওয়া লাগবে। সানডে নিলাম, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছি, সানডে যাইতে হবে। এখানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিলে বুঝছেন কয়দিন লাগে জানেন? আমি সানডের দিন পাইছি। সার্জন দেখাবো যে আমার একটু সমস্যা হয়েছে শারীরিক, ওইটার জন্য। এই সমস্যা পাকিস্তানে আসার পর থেকে ফেস করতেছিলাম, এখন এসে সমস্যা। সাব্বু কি হয়েছে? ওরে আমি খুব ভালোবাসি, আমার জানের জিগ। আরও চল প্লেট বাটিগুলো একটু ধুয়ে নিই। আমার বাড়িটা কিন্তু গ্রামের ফ্লেভার পাবেন পাকিস্তানে আসলে আপনারা। হ্যাঁ, অনেক সুন্দর না মাশাআল্লাহ। আমি প্লেট বাটি ধুয়ে ফেললাম। আলু নিয়ে আসছে বাজার থেকে, ওই দেখেন। দেই পিছনে যাও, যাই বলো। ও তোমার কি মারতেছে? দেই এত কত করো। আলু কি করি? আলু নিয়েছো? बार-बार बाजार में बेचते हैं, एक दफा नहीं मंगा सकते सामान। বাসা ওর একটু মন খারাপ, আর খাওয়া দাওয়া করবে, খিদে লাগছে। ওর খিদে লাগতো, পিছন পিছন আসতেছে ও। तुम्हें पता है कि तुम पाकिस्तान में आए थे, वो इधर ही जा रहे বোঝা না না লোক উনকা তুমি তো মনে লাগতো আমার দেশকে তারা নেই। দেখেন মারার জন্য পিছনে চলে আসছে। আমার মারবা? আমারে মারে না, আমার পায়ে মারে না, ওরে মারে। সে গোষ্ঠ দেবো, তারপরে চালু টালু কাটবো, ভাত রান্না করবো ভাই। টাইম আছে, আমার কাজ অনেক লাগবে আজকে। এই পাশে অতগুলো ডিম দেখেন মাশাআল্লাহ, আমার মুরগি দিচ্ছে মাশাআল্লাহ বলবেন সবাই। এখানে চাল, পেঁয়াজ মরিচ কাটবো ভাই, রান্না বান্না শুরু। ধুইতে নিয়ে আসলাম, দেখেন মাংস কাটছি, আলু কাটছি। আমার বর প্রচুর আলু পছন্দ করে, আলু আর মাংস দেখেন নিচে এই যে কেটে ধুয়ে রাখছি। এখন এগুলো ধোবো, বাইরে যাবো বাবা। মাশাআল্লাহ, নসিবে যা লেখে আল্লাহ তাআলা তাই হয়, তার বাইরে কিছু হয় না। মেহেরবানি আল্লাহর। এবার হচ্ছে রান্না করবো গাইস, দেখতে পাচ্ছেন এই যে অবস্থা। মশলাগুলোকে ভোনা করে নিচ্ছি। এখানে মাংস ধুয়ে রাখছি, এখানে আলু, এখানে পানি, দেখতে পাচ্ছ। রান্না করব, এই যে অবস্থা। সো বন্ধুরা, মাংস রান্না করতেছি, দেখতে পাচ্ছেন। মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিছি মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর কালার আসছে আমার মাংস, দেখছেন? দেখেন বিউটিফুল। কারা কারা খাবেন চলে আসেন গাইস, আপনাদের সবার দাওয়াত আমার বাসায়। তোমাদেরকে বলেছিলাম না রান্না করে দেখাবো, দেখো। এবার আপনারা জানাবেন যে কালার ঠিক আছে কিনা, মাংসের চলবে কিনা বলবেন। চলবে দেখেন তো গাইস, আপনাদের কি মনে হয় দেখেন তো চলবে কিনা। দেখেন কষাচ্ছি কিন্তু মাত্র, এখনো পানি দিই নাই, এখনো মাংসে পানি অ্যাড করি নাই, সম্পূর্ণটা কষাচ্ছি। আলু দিব, ঠিক আছে, আর একটু পরে আলু দিব, এখন আলু দিব না, আগে রান্নাটা কষে নিই ভালো করে। আমার বর আর আমি রান্না করতেছিলাম দুজন মিলে, কষিয়ে নিই সুন্দর করে। মাশাআল্লাহ সুন্দর কালার আসছে, দেখেন গাইস কত সুন্দর কালার আসছে না মাংসের। এখনো এই কষা মাংসের ঝোলটা যে কি মজা, কষা মাংসের ঝোল প্রচুর মজা, প্রচুর মজা। দেখেন আজকে আমার রান্নার কালার ঠিক আছে, আজকে আমার রান্নার টেস্টও হবে অনেক, আমি মনে করতেছি। সবাই চলে আসেন, দাওয়াত দিলাম। বিসমিল্লাহ। আমার বর তো শুয়ে আছে, আমি রান্না করতেছি। দেখছেন ভাত আর রুটি, দেখেন একজনের ভাত একজনের রুটি। আমার এই যে ভাত আর আমার বর খাচ্ছে রুটি। দেখেন ওর খাবারের মধ্যে আমার খাবারের মধ্যে কত পার্থক্য। এই হচ্ছে আমাদের দুজনের খাবারের একটু মেনু। খাবার প্রচুর গরম, আমার ঠান্ডা করে নিচ্ছি, আর হাত দিলে হাত করে দেবে। গরুর মাংস দিয়ে খাচ্ছে, আমিও খাচ্ছি। মাংস দেবো।
আমার বরের প্রায় খাওয়া শেষ। আমি শুরু করছি, আমার খাইতে এখনও কম করে 2 ঘন্টা লাগবে। আমার খাইতে অনেক টাইম লাগে। অনেক গরম 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 ভাত খাচ্ছি। আপনারা তো সব ভিডিওতে আমার দেখছেন যে আমি কিন্তু গরম গরম ভাতই খাই। আমি কিন্তু পাকিস্তানে আসলে আমি কিন্তু রুটি খাই না। পাকিস্তানে থাকলে আমি কিন্তু ভাতই খাই। মিক্স করেছো ভালো। তরকারি কেমন হয়েছে? ভালো হয়েছে? কি বলছো তুমি? আমি রান্না করার পর ওকে তো জিজ্ঞেস করি তরকারি কিরম হয়েছে। ওভারে কমপ্লিমেন্ট দেওয়ার তারপরে আমি খাই। যাই হোক, ভালো হয়েছে। আজকে লবণ ঠিক আছে। তো বন্ধুরা, এই দেখেন আমাদের সংসার জীবন দেখছেন, রান্নাবাড়া করা, খাওয়া দাওয়া করা। পাকিস্তানে আমি কি করি সারাদিন আপনারা তো দেখছেনই সব ব্লগে। সব তো আর ভিডিও করা যায় না। মনে করেন ঘর গোছানো, কাপড় চাপড় ধোয়া, এগুলো তো সবসময় ভিডিও করা যায় না। মাঝে মাঝে দেখাই আপনাদেরকে। আর কিছু কিছু কাজ যেগুলো ভিডিওর মাধ্যমে দেখে, সব কাজটা দেখাতে পারি না, কারণ এতগুলো কাজ থাকে আর সব কাজটা দেখানো যায় না। কিছু কিছু কাজ আপনাদেরকে দেখাই, সব কিছু দেখাতে তো পারি না। এত এত কাজ থাকে বাসায়, সব কিছু কীভাবে দেখাবো? এই যে আমার বর পুরো খেয়ে ফেলছে, সব কাজ শেষ। দেখে খানো দরজা খুঁজে না, ওরা চলে আসবেন। দরজা খুলে না, দরজা খুলতে মানা করতেছে, কারণ মুরগি চলে আসবে যে ভাত খাইতে পারবো না। ওদেরকে খাবার দেওয়া লাগবে, ওরা রাখাচ্ছে সারাদিন ধরে না খেয়ে আছে মুরগিগুলো। খাবার খাবো, একটু ঘুমাবো, প্লেট পাটি ধোবো, এই আমার কাজ। ঠিক আছে, মাশাআল্লাহ অনেক ইন্টারেস্টিং। ছবি আজ কেমন লাগলো আপনাদের কাছে? খাইতে থাকি, আপনারা থাকেন।